মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান করাচ্ছি। প্রতিটা সেটের 40 নম্বর, কোনো প্রশ্ন বাদ না দিয়ে। অতএব তুমি যদি না দেখে থাকো না, সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটি তোমার জন্য খুব প্রয়োজনীয়। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, লাভবান তুমি হবেই। দেখতে থাকো, আজ পেজ স্টার্ট করেছি 208। এই ভিডিওগুলি না মুখস্থ করার নতুন পদ্ধতি। দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো। দেখো, অতীত অভিজ্ঞতা ও ড্যাশের সাহায্যে আচরণ পরিবর্তন করে। অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, এখানে কি হবে? প্রশিক্ষণ। দেখো, ইলেকট্রিক থিওরি নামে উত্তর স্পিয়ারম্যানের দ্বিতীয় উপাদান। ইলেকট্রিক থিওরি কি? থার্স্টনের মধ্যে প্রাথমিক শিক্ষা উপাদান 7টি। থার্স্টন বহু তত্ত্ব দেয়। প্রচেষ্টা ও বহু তত্ত্বের প্রবক্তা হলো কি জানো? উত্তর থর্নডাইক। প্রচেষ্টা বলতে বলে থর্নডাইক। গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব। 30-40 শ্রেণীসীমা হলো জানো? 30 থেকে 0.5 কমালে হয় 29.5, আর 34 এর পরে 34.5। তাহলে দেখো, এটা 0.5 কমাতে হয়, এখানে 0.5 বাদ হয়। অঙ্কগুলির গড় কত? দেখো, যোগ করে ভাগ করে দেবো। 10 12 আর 20, 20 10 30, 30 আর 20 50, 50 এর 5 ভাগ করলে 10। তাহলে গড় কত? 10। দেখো, 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন সমান সমান কি হয় জানো? মোড হয়। MOD, এটা মোড নির্ণয় সূত্র বা গড়। ভারতের সংবিধানের ড্যাশ নং ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি, দুর্বল শ্রেণীর আর্থিক সুযোগ কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে 46 নং ধারা। 46 নং ধারায় কি বলা হয়েছে? আর্থিক সুযোগ। তপশিলি উপজাতি জাতিদের দেওয়া হয় না, টাকা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল জানো? বিশ্ববিদ্যালয়। উত্তর হচ্ছে NK সিদ্ধান্ত, ডক্টর NK সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন NK সিদ্ধান্ত। দেখো, পরবর্তী প্রশ্ন। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন প্রতিষ্ঠা হয় কবে জানো? 1956। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন মানে গ্রামীণ শিক্ষা। মুতালিয়া কমিশনের সদস্য কত ছিল জানো? 9 জন। মুতালিয়া কমিশনের সদস্য কত ছিল? 9 জন। বহুমুখী বিদ্যালয়ের কথা বলে কোন কমিশন জানো? মুতালিয়া কমিশন। বহুমুখী মানে অনেক কিছু, শিক্ষার সঙ্গে অন্য কিছু শিক্ষা কথা বলে মুতালিয়া। কিন্ডারগার্টেনের প্রবর্তক কে জানো? ফ্রয়েবেল। কি নাম? ফ্রয়েবেল। কিন্ডারগার্টেনের প্রবর্তক কে? ফ্রয়েবেল। পরবর্তী প্রশ্ন চলে আসি। কোন কমিশন বিদ্যালয় উচ্চ সুপারিশ করে জানো? কোঠারি কমিশন। কোঠারি কমিশন। বৃত্তি কারিগরি শিক্ষা সম্পর্কিত হলো AICT। নবোদয় বিদ্যালয় গঠনের কথা বলে কোন কমিশন? উত্তর জাতীয় শিক্ষানীতি 1986। বেল পদ্ধতি চালু হয় কবে জানো? 1829। টকিং বুক ব্যবহার করা কাদের জন্য? অন্ধদের জন্য। টকিং বুক ব্যবহার করা কাদের জন্য? অন্ধদের জন্য। শিক্ষার 4টি স্তর মূল প্রবক্তা কি জানো? উত্তর হচ্ছে ডেলর কমিশন। জ্যাক ডেলর কমিশনে জ্যাক ডেলর বলেছিল, ডেলর কমিশন। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারের অস্থায়ী স্মৃতি হচ্ছে RAM আর স্থায়ী বললে ROM হতো। শিক্ষার আত্মশিক্ষণের কম্পিউটার সহযোগী হলো ক্যাল। আত্মশিক্ষণ মানে সহযোগী হচ্ছে ক্যাল, কম্পিউটার অ্যাসেস লার্নিং। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে 8ই সেপ্টেম্বর। এটা 8ই সেপ্টেম্বর। দেখো, পরবর্তী প্রশ্ন। শিখন পরিণমনের একটি পার্থক্য। দেখো, শিখন কৃত্রিম প্রক্রিয়া, পরিণাম স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে শিখন পরিণমনের পার্থক্য সোজা। শিখন কৃত্রিম প্রক্রিয়া কিন্তু পরিণাম স্বাভাবিক প্রক্রিয়া। বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। দেখো, বুদ্ধি সহজাত প্রক্রিয়া। বুদ্ধি কেমন প্রক্রিয়া? সহজাত। IQ এর সূত্র লেখো। IQ দেখো, বুদ্ধাঙ্ক বা IQ সমান ব্যক্তির মানসিক বয়স বাই ব্যক্তির সাধারণ বয়স। তাহলে ব্যক্তির মানসিক বয়স বাই ব্যক্তির সাধারণ বয়স গুণ 100। শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি কি? দেখো, শিখনের জন্য মানসিক প্রস্তুতির কোনো কাজ উৎসাহিত করে। শিখনের জন্য মানসিক প্রস্তুতির কোনো কাজকে কি করে? উৎসাহিত করে। মিডিয়ানের একটি ব্যবহার লেখো। দেখো, বন্টন অসম্পূর্ণ থাকলে মিডিয়ান ব্যবহার করা হয়। বন্টন যদি অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে মিডিয়ান ব্যবহার করা হয়। তারপরে দেখো, অথবা মোট কি? যেসব রাশি পরিসংখ্যান বেশি, তাহলে পরিসংখ্যানে যে রাশিটা সবচেয়ে বেশি বার থাকে তাকে বলা হয় মোট বা ভূমিষ্ঠক। 5 নম্বর, পরিসংখ্যান বহুভুজের দুটি সুবিধা লেখো। দেখো, 2 বা বেশি পরিসংখ্যানের তুলনা করা যায়। পরিসংখ্যান বহুভুজ দিয়ে কি করা যায়? 2 বা ততোধিকের পরিসংখ্যানের তুলনা করা যায়। আর সুস্পষ্ট তথ্যপূর্ণ বিষয় পাওয়া যায়। মানে পরিসংখ্যান বহুভুজে একদম স্পষ্ট তথ্য পাওয়া যাবে, কোনো ভুল তার মধ্যে মানে ভুলভাল মনে হবে না, একদম মনে হবে স্পষ্ট। দেখো, সংবিধানের 45 নং ধারায় কি বলা হয়েছে? সংবিধানের 10 বছরের মধ্যে 45 নং ধারায় বলা হয়েছে ভারতের সংবিধান তৈরি 10 বছরের মধ্যে না 14 বছরের নিচে সকল শিশু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হচ্ছে 1959 খ্রিস্টাব্দে। 1919। দেখো, 1959 খ্রিস্টাব্দে।
শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করে? সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এনসিটিই পুরো কথা কি? দেখো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। দেখো ইউনেস্কোর পূর্ণাঙ্গ কথা কি? দেখো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। এটা হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। সিআরসি পুরো নাম কি? সিআরসি। দেখো সিআরসি। তারপরে প্রশ্ন চলে আসে, দেখো ইসিসি আর্লি কেয়ার, আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন। ইগনু পুরো কথা হচ্ছে, ইগনু জানো? ইগনু হচ্ছে ন্যাশনাল, ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ইন্দিরা গান্ধী, দেখো আইটি ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। কবে তৈরি হয়? 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, দেখো 11টা কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র কি? দেখো মাতৃভাষা, রাষ্ট্রীয় ভাষা, ইংরেজি। মাতৃভাষা, রাষ্ট্রীয় ভাষা আর ইংরেজি। প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি 1996 কর্মসূচি গ্রহণ করেছে। উত্তর হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন, পিওএ গ্রহণ করেছে। পিওএ 1992 সালে। তারপর দেখো পিওএ কি? প্রোগ্রাম কোনা, জাতীয় প্রোগ্রাম অফ অ্যাকশন গ্রহণ করেছে। তারপর পিওএ কি? পিওএ হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন যা প্রাথমিক বিদ্যালয় উন্নতির জন্য অপারেশন নবোদয় বিদ্যালয় বললাম, নবোদয় বিদ্যালয় তৈরি করেছে। অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ড, এগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষার সঙ্গে। আর পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশন তো পুরো নাম জাতীয় শিক্ষানীতি 1992 সালে তৈরি হয়। স্টাইলাস কি? উত্তর হচ্ছে অন্ধদের শিক্ষাদানের জন্য স্লেট ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে স্টাইলাস। তাহলে ডটযুক্ত, অন্ধদের শিক্ষাদানের জন্য দেওয়ার জন্য উঁচু ডটযুক্ত স্লেটকে বলা হয় স্টাইলাস। ভারতের অন্ধদের বিদ্যালয় প্রথম কোথায় তৈরি হয়? অন্ধদের বিদ্যালয় প্রথম তৈরি হয়, দেখো তারপর হচ্ছে ডেলর কমিশনে। দেখো ভারতের অন্ধদের বিদ্যালয় প্রথম কোথায় তৈরি হয়? ডেলর কমিশন কত সালে ইউনেস্কো তাদের রিপোর্ট পেশ করে? 1996 খ্রিস্টাব্দে। 1996 খ্রিস্টাব্দে। তারপরে ইউনেস্কো তাদের রিপোর্ট পেশ করে 1996। ঢাকারে সম্মেলনের আলোচ্য বিষয় কি ছিল? উত্তর হচ্ছে সকলের জন্য শিক্ষা বা এডুকেশন, সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল, এডুকেশন ফর অল। সর্বশিক্ষা অভিযানের একটি লক্ষ্য লেখো। সর্বশিক্ষা অভিযানের, দেখো 2010 সালের মধ্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। তাহলে ভারতে 2010 সালের মধ্যে সকলের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সর্বশিক্ষা অভিযানের একটি। ই লার্নিং কি? উত্তর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটার যে ইন্টারনেট আছে তার মাধ্যমে শিক্ষাকে ই লার্নিং বলে। ক্যালের পুরো কথা লেখো, কম্পিউটার অ্যাসেস লার্নিং, কম্পিউটার অ্যাসেস লার্নিং। এই ছিল এসএট এর পুরো প্রশ্ন। তুমি যদি দেখে থাকো অবশ্যই তুমি লাভবান হবে। সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো, তুমি লাভবান হবে। পরবর্তী ভিডিও একটু পরে আসছে।